আসনেও তোমাদের জামানত থাকবে না। 52 সালে ভাষা আন্দোলন হয়েছিল, 69 গণ অভ্যুত্থান হয়েছিল, 71 মুক্তিযুদ্ধ হয়েছিল, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল। ওই সব আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করেছিল। আমি দেখি নাই এবং শুনি নাই, কোন ইতিহাস থেকে পাই নাই ওই ছাত্ররা রাষ্ট্রের সুবিধা চায়, ওই ছাত্ররা রাষ্ট্রের অংশীদারিত্ব চায়। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সে আন্দোলন ছাত্র জনতার, সে আন্দোলন সকল মানুষের, সকল পেশাজীবীর, সকল রাজনৈতিক দলের। ওই আন্দোলনে আমরা সকলে ছিলাম। সেই আন্দোলনে আমাদের 500-র উপরে মানুষ শহীদ হয়েছে, এটা নিশ্চয় আপনারা জানেন। আজকে বলতে চাই, তোমরা যারা আন্দোলন করেছো, তোমাদের এই আন্দোলনকে আমরা অস্বীকার করি না, তোমাদের এই আন্দোলনকে আমরা সম্মান করি। কিন্তু বাংলাদেশে তোমরা আন্দোলন করেছো কি সেই অর্থে যে রাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্য, রাষ্ট্রের অংশীদারিত্ব নেওয়ার জন্য, রাজনৈতিক দল গঠন করার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এই স্বার্থপরতায় কখনো রাষ্ট্র নির্মাণ হয় না। কাজেই বলতে চাই, তোমরা আজকে যে ষড়যন্ত্র করছো, এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেগিয়া অবশ্যই প্রস্তুত আছে। তোমরা জানো তোমাদের জামানত থাকবে না, যেই কারণে তোমরা নির্বাচনটা পিছাতে চাচ্ছ। নির্বাচন পিছাও অথবা না পিছাও, এটা নিশ্চিত করে বলতে পারি, যেই নির্বাচনে তোমরা করবা, একটি আসনেও তোমাদের জামানত থাকবে না। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, নিশ্চয় আপনারা বিরক্ত হয়েছেন, লম্বা করে কথা বলে ফেলছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এটা আয়োজন করেছেন সকলকে আমি আমার প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজের মায়ের অথবা বাবার লাশ দাফন করতে পারে নাই, জানাজায় যাইতে পারে নাই, তারা কোনোভাবে এই দলের সদস্য হতে পারে না। আমাদের এই জায়গাগুলিতে সতর্ক থাকতে হবে। আমি হয়তো বা একটু মিনিট সময় বেশি নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আপনাদের মনে থাকবার কথা আছে, আমাদের নামে গায়েবী মামলা হয়েছে, ঘটনা ছাড়া মামলা হয়েছে। সেই বিচারকরা আমাদেরকে, তারা জানে যে এটা নির্দোষ মানুষ, তারপরেও আমাদেরকে রিমান্ডে পাঠিয়েছে, আমাদেরকে রিমান্ডে অত্যাচার নির্যাতন করেছে ওই বিচারকরা। আজকে শুধু বলতে চাই, ওই বিচারকদের বিচার হতে হবে। আমরা বলেছি আমার বিচার তুমি করবা, তোমার বিচার করবে কে? আজকে তাদের বিচার করবার সময় এসেছে। ওই বিচারকদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার করার দাবি জানাচ্ছি। আমি আর একটি কথা বলে হয়তো বক্তব্য শেষ করতে চাই। মব নামের একটি শব্দ, এটার সাথে আমি কখনো পরিচিত ছিলাম না। হোয়াট ডু ইউ মিন বাই মব? হোয়াট ইজ দিস মব? এটা কি? এই মব জাস্টিসটা কি? এই শব্দটি, এটা কি গ্রিক শব্দ, না ইংল্যান্ডের শব্দ, না বাংলাদেশের শব্দ? আমি ঠিক জানতাম না। আমি কি লেখাপড়া কম করেছি, কম মেধাবী ছিলাম কিনা আমি জানি না, নাহলে মবের সাথে কেন আমার পরিচিতি হলো না? যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, তখন আমি মবের সাথে কেন পরিচিত হলাম না? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে যখন আবরারকে হত্যা করা হয় পিটিয়ে পিটিয়ে, তখন কেন আমি মবের সাথে পরিচিত হলাম না? যখন আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলা মোটরে তাকে হত্যা করার উদ্দেশ্যে যখন তার উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তখন আমি কেন মবের সাথে পরিচিত হলাম না? যখন আমার নেতা, বিএনপি মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রামে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, তখন আমি মবের সাথে পরিচিত হলাম না কেন? আমি বলতে চাই, আমার দেশ পত্রিকার সম্পাদক ওই মাহমুদুর রহমানকে কুষ্টিয়াতে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল, আমি কেন সেদিন মবের সাথে পরিচিত হলাম না? আমি কেন ছাত্র দলের ফজলুর রহমান খোকনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অমানবিকভাবে ছাত্রলীগ নির্যাতন করেছিল, তখন আমি কেন মবের সাথে পরিচিত হলাম না? আজকে ওই অপরাধীদেরকে ধরে এনে যারা পুলিশে দিচ্ছে, আজকের ওই সুশীলরা বলতে চেষ্টা করেছে বাংলাদেশে নাকি মব জাস্টিস চলছে। ওই সুশীল সমাজের কাছ থেকে আমরা আর ওম শান্তি এই শব্দ শুনতে চাই না। আমরা মনে করি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আজকে আমরা রাজপথে লড়াই করছি। আমরা এখনো সেই আন্দোলনের মধ্যে আছি। একটা সরকার যারা ছিল, অনৈতিকভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা ইতিহাসটাকে বিকৃতি করে দেওয়া হয়েছিল। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানেন, যারা রাজাকার ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছিল। একটা ইতিহাস হয়তোবা সকলের জানা নাও থাকতে পারে, আমি সেই বিষয়ে একটুখানি কথা বলি।
আব্দুল মালেক উকিল নামের একজন ভদ্রলোক ছিলেন আওয়ামী লীগের, যিনি শেখ মুজিবকে ফেরাউন বলেছিলেন। ওনার একটা লেখনীতে আমি পেয়েছিলাম বাংলাদেশে শহীদের সংখ্যা কত। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। ওই আব্দুল মালেক উকিল বলেছেন 71 সালে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে জেলার সংখ্যা ছিল 19টি, তার মধ্যে বৃহত্তর নোয়াখালী জেলায় সর্বোচ্চ মানুষ মারা গেছে, তার সংখ্যা হলো 65,000। যদি আমি প্রতিটি জেলায় 65,000 ধরি, তাহলে 65কে যদি আমি 19 দিয়ে গুণ দেই, তাহলে সেই সংখ্যা দাঁড়ায় 12,50,000। নিশ্চয় কোনোভাবে 30 লক্ষ ছিল না। কাজেই এটা একটা ভুল ভ্রান্তি দিয়ে শেখ মুজিবুর রহমান 3 মিলিয়ন বলে এটাকে 30 লক্ষে পরিণত করেছে। বাংলাদেশে কোনোভাবেই 30 লক্ষ লোক মারা যায়নি। এটা তারা বিভ্রান্তি তৈরি করার জন্য ভুল ইতিহাস তৈরি করেছে বাংলাদেশে। আমাদেরকে সেই জায়গায় সচেতন থাকতে হবে। আর একটি কথা,